2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির প্রপার সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই নতুন চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি করে একটা তাড়াহুড়ো করে ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলটির প্রপার সেটিংস ঠিক না করেই কিন্তু তাদের সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে কিন্তু আরম্ভ করে দেয়। যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন অনেকগুলো ভিডিও হয়ে যায়, তারপরেও কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারে না যে তাদের সেই চ্যানেলের মধ্যে কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে, এবং ইউটিউবে কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু সেই ভিডিওগুলিকে কখনোই কিন্তু পাঠাতে পারে না। তো সেই জন্য বলবো 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন কিংবা তৈরি করবেন বলে যদি আপনি ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সেই চ্যানেলটি তৈরি করার সময় কিন্তু আপনাকে আপনার সেই চ্যানেলটির প্রপার সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ঠিক করে তারপর কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারবে এবং ইউটিউবও কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। যার ফলেই কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে দেখবেন ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি একটা নতুন চ্যানেলে প্রপার A to Z কিন্তু সেটিংস সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলে প্রপার সেটিংসগুলিকে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু খুব সহজে কিন্তু জেনে যাবেন। এমনকি আপনার চ্যানেলে ভিডিওতে যদি 2-4টে ভিউস এসে যদি ভিউস আসা থেমে যায়, তাহলে আপনার চ্যানেলের প্রপার সেটিংসগুলিকে আগে ঠিক করুন, তারপর চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে আরম্ভ করুন। দেখবেন আপনার ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যেতে আরম্ভ করবে। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে দেখুন গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে কিন্তু এইভাবে কিন্তু ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে কিন্তু আপনাদেরকে studio.youtube.com লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। আর তাহলেই দেখবেন গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি আপনারা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর যদি আপনারা এইখানের এই জায়গাটির মধ্যে যদি ইউটিউবের এই যে লোগোটিকে দেখতে পাচ্ছেন, এরকম যদি লোগো শো করে, তাহলে সেই লোগোটির ওপর টাচ করলেও কিন্তু ওয়াইটি স্টুডিওটি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে সার্চ করেই দেখাচ্ছি studio.youtube.com। তো দেখুন studio.youtube.com লিখে সার্চ করার সাথে সাথেই দেখুন গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটিকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর আপনাকে সর্বপ্রথম এখানে দেখতে হবে আপনার চ্যানেলটা এখানে লগ ইন করা আছে কি নেই। যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। তো দেখুন আমার চ্যানেলটি কিন্তু অলরেডি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু লগ ইন হয়ে রয়েছে। দেখুন রাইট সাইডে ওপরে দেখুন আমার চ্যানেলের লোগোটা কিন্তু শো করছে। তো এখান থেকে আপনাকে এই লোগোটির ওপর টাচ করতে হবে। লোগোটির ওপর টাচ করে আপনাদেরকে সুইচ অ্যাকাউন্ট, এই যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে এবং আপনার চ্যানেলের মধ্যে যদি একাধিক চ্যানেল লগ ইন করা থাকে, এই চ্যানেলগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। তো আপনার যে চ্যানেলটি সেই চ্যানেলটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আপনার চ্যানেলটিকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে রাইট সাইড ওপরে দেখুন এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। 3 ডটের মধ্যে টাচ করার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাকে এই যে ডেস্কটপ সাইট রয়েছে, এই ডেস্কটপ সাইটটিকে কিন্তু আপনাদেরকে এই বক্সটিকে কিন্তু আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে। এই বক্সটিকে টিকমার্ক করে দিলেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনার চ্যানেলটিকে এইভাবে ওপেন করে নেওয়ার পর এবার আপনাদেরকে এখান থেকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। তো লেফট সাইডে নিচের দিকে আসার পর দেখুন নিচে কিন্তু একটা সেটিংসের আইকন কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এই সেটিং আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন লেফট সাইডে দেখুন অনেকগুলি সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে প্রথমে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল। তো জেনারেলের মধ্যে দেখুন অলরেডি কিন্তু এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু কারেন্সি কিন্তু সিলেক্ট করা রয়েছে INR ইন্ডিয়ান রুপিস। যদি আপনি ইন্ডিয়ার মধ্যে বসবাস করে থাকেন তাহলে এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু INR ইন্ডিয়ান রুপিস এটা কিন্তু সিলেক্ট করা থাকবে। আর যদি না সিলেক্ট করা থাকে তাহলে এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ইন্ডিয়ার মধ্যে বাস করি, সেই জন্য ইন্ডিয়া INR এটা কিন্তু আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে রেখেছি অলরেডি। তো এরকমভাবে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপর আপনাদেরকে 2 নম্বরে দেখুন রয়েছে চ্যানেল। এই যে চ্যানেল সেকশনটি রয়েছে এই চ্যানেল সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে।
তো চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু তিনটে সেটিংস কিন্তু ওপরেই কিন্তু চলে এসেছে। দেখুন প্রথমে রয়েছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তারপর আছে ফিচার এলিজিবিলিটি। তো দেখুন এখানে প্রথমে রয়েছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোর মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন কান্ট্রি অফ রেসিডেন্স। তো আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনি ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে ইন্ডিয়া কান্ট্রিটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি অন্য কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে সঠিকটিকেই কিন্তু আপনাকে এখান থেকে ঠিক করতে হবে। তো অলরেডি কিন্তু আমার ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে রেখেছি। তারপর দেখুন নিচে রয়েছে কিওয়ার্ড। তো দেখুন এখানে এই যে কিওয়ার্ড ঘরটি রয়েছে, এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করেন, যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে আপনি তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত কিওয়ার্ডগুলি হয় সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু আপনাকে একটা একটা করে কিন্তু অ্যাড করে দিতে হবে। কারণ এই জায়গাটির মধ্যে যদি আপনি কোনো কিওয়ার্ডকে যদি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে দর্শকরা যখন সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটিকে তারা কিন্তু খুঁজে পাবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে অবশ্যই কিন্তু আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। তাহলে দর্শকরা যখনই ইউটিউবে এসে আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সবার ওপরে কিন্তু শো করবে, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার চ্যানেলটিকে খুঁজে পাবে এবং আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু তারা দেখতে পাবে। তো সেই জন্য এখান থেকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু আপনারা আপনার চ্যানেল রিলেটেড আপনারা কিওয়ার্ড অবশ্যই কিন্তু অ্যাড করবেন। তার আগে আপনারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের নামটি কি আপনারা 2-3 বার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটি খুব সহজে কিন্তু তারা খুঁজে পাবে। এখানে দেখুন অসংখ্য কিওয়ার্ডকে কিন্তু আমি অ্যাড করে রেখেছি। তো তারপর দেখুন 2 নম্বরে রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর প্রথমেই রয়েছে অডিয়েন্স। তো অডিয়েন্সের মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু 3টে সেটিংস রয়েছে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করতে হবে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি সমস্ত দর্শকদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে এখান থেকে আপনারা 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখুন আমি কিন্তু 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করে আপলোড করেন সেই সেটিংসটিকে আপনারা এখান থেকে ঠিক করবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে চ্যানেল ইনসাইট শেয়ারিং। তো এখানের এই অপশনটি রয়েছে, এটাকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর নিচে দেখুন রয়েছে অটোমেটিক ক্যাপশন। তো এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানের এই যে 2টো অপশন রয়েছে অটোমেটিক প্রোডাক্ট ট্র্যাকিং, তো এটাকেও আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তারপর দেখুন নিচে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, তো এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে ক্লিপস, তো এই ক্লিপসের বক্সটিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তারপর ভিডিও কোয়ালিটি রয়েছে, এটা এই সেটিংসগুলিকে কিন্তু নতুন দেওয়া হয়েছে। এইখান থেকে আপনারা এই যে বক্সগুলি রয়েছে এই বক্সগুলিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আর কোনো এখানে সেটিংস নেই। তারপর এখান থেকে আপনাদেরকে 3 নম্বরে ফিচার এলিজিবিলিটি। তো এই ফিচার এলিজিবিলিটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু 3টে সেটিংস রয়েছে। দেখুন প্রথমে রয়েছে 1 নম্বরে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর 2 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার, তারপর রয়েছে 3 নম্বরে অ্যাডভান্স ফিচার। তো এই 3টি ফিচারকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ইনেবল করতে হবে। এই 3টে সেটিংস যদি ইনেবল না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে যখন 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে যখনই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলটিকে দেখা মাত্রই কিন্তু রিজেক্ট করে দেবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই 3টে সেটিংসকে আপনাকে অবশ্যই কিন্তু অন করতে হবে। তো দেখুন এখানে 1 নম্বরের যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার। তো এটা অলরেডি কিন্তু আপনার চ্যানেলটিকে যখন আপনি ওপেন করবেন দেখবেন এই স্ট্যান্ডার্ড ফিচার অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে। তারপর 2 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার। তো এটাকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে। আর তাহলেই কিন্তু ইন্টারমিডিয়েট ফিচার এই অপশনটি কিন্তু ইনেবল হয়ে যাবে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও কিন্তু আপনি তবেই কিন্তু আপলোড করতে পারবেন। তো তারপর 3 নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি অনেক কিছুই কিন্তু আপনি করতে পারবেন না। তো দেখুন এখান থেকে কিন্তু আপনি চাইলে 3 দিক থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনি ইনেবল করতে পারবেন।
প্রথমে রয়েছে ভিডিও ভেরিফিকেশন, তারপর ভ্যালিড আইডি, তারপর চ্যানেল হিস্টোরি। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1 থেকে 2 মাস আপনারা কন্টিনিউ আপনার নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচারের এই অপশনটি কিন্তু চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু ওপেন হয়ে যাবে, মানে ইনেবল হয়ে যাবে। দেখুন এখান থেকে যদি আপনার এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল না করেন, তাহলে এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি করতে পারবেন না। দেখুন প্রথমে রয়েছে আপিল কন্টেন্ট আইডি ক্লেম, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যদি কোনো রকম কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক কিংবা যে কোনো স্ট্রাইক যদি আপনার চ্যানেলের মধ্যে এসে থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবের কাছে কিন্তু আপিল করতে পারবেন না। তারপর রয়েছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কোনো লিঙ্ককে যদি আপনি প্রোভাইড করেন, তাহলে সেই সমস্ত লিঙ্কগুলি কিন্তু কোনো রকম ওয়ার্ক করবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল করতে হবে। তারপর রয়েছে ইনেবল লাইভ স্ট্রিম, আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমটিকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এটাকে অন করতে হবে। তারপর রয়েছে ক্রিয়েট মোড লাইভ স্ট্রিম ডেলি, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি লাইভ স্ট্রিম করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এটাকে অন করতে হবে। তারপর রয়েছে ক্রিয়েট মোড শর্ট ডেলি, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ডেলি আপলোড করতে হলে কিন্তু আপনাকে এটাকে অন করতে হবে। তারপর রয়েছে এবি টেস্টিং অফ টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি চাইলে 3টি টাইটেল 3টি থাম্বনেলকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন যদি আপনি এটাকে অন করে রাখেন। তারপর রয়েছে আপলোড মোর ভিডিওস ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি লং ভিডিও আপলোড করার জন্য কিন্তু আপনাকে এটাকে অন করতে হবে। তারপর রয়েছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন 1000টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ যখন আপনি কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না যদি আপনি এটাকে অন না করেন। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনেবল কিন্তু আপনাকে করতেই হবে। তো এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। ওকে, তো তারপর এখান থেকে এই সেটিংসগুলিকে করে নেওয়ার পর দেখুন লেফট সাইডে এই যে আপলোড ডিফল্ট রয়েছে, এই আপলোড ডিফল্টের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই আপলোড ডিফল্টের মধ্যে আসার পর কিন্তু এখানে দেখুন এখানেও কিন্তু 3টে সেটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন চ্যানেল, সেই জন্য পাশে কিন্তু এই মনিটাইজেশন অপশনটিকে কিন্তু আমি পেয়ে গেছি। কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলি যদি মনিটাইজেশন না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে শুধুমাত্র বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিংস, এই দুটো সেটিংসকেই কিন্তু আপনারা এখানে কিন্তু পাবেন। ওকে, তো বেসিক ইনফোর মধ্যে আসার পর প্রথমে রয়েছে টাইটেল, তো এটাকে আপনারা জাস্ট ফাঁকা রেখে দেবেন। তারপর ডেসক্রিপশন রয়েছে, তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি এই জায়গাটির মধ্যে যে সমস্ত জিনিসগুলিকে দিয়ে রাখবেন, আগে থেকেই আপনি ফিল আপ করে রাখবেন, সেগুলি কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ফুলফিল কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করার সময় কিন্তু সময়টা কিন্তু অনেক কম লাগবে, কারণ আপনার ভিডিও আপলোড করার সময় সেই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো কিছু দেওয়ার কিন্তু আর প্রয়োজন পড়বে না। এখানে আপনি যে জিনিসগুলিকে দিয়ে রাখবেন সেগুলি কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে ভেসিবিলিটি, এই যে ভেসিবিলিটি অপশনটি রয়েছে, ভেসিবিলিটির মধ্যে চলে আসতে হবে। এখানে ভেসিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা আনলিস্টেড এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে রয়েছে ট্যাগ, তো এই ট্যাগ ঘরটির মধ্যেও আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনারা দেবেন, সেইগুলিকেই আপনারা একটা একটা করে এই ট্যাগ ঘরটির মধ্যেও আপনারা অ্যাড করে দেবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এইখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর তারপর দেখুন অ্যাডভান্স সেটিংস রয়েছে, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসতে হবে। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর দেখুন এখানে প্রথমে রয়েছে অটোমেটিক ক্যাপচার্স, তো এই যে অটোমেটিক ক্যাপচার্স রয়েছে এটাকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তারপর নিচে রয়েছে লাইসেন্স, তো এই লাইসেন্সের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। লাইসেন্সের মধ্যে আসার পর এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তারপর রয়েছে ক্যাটাগরি, তো দেখুন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরি অপশনটির মধ্যে যদি আপনি একটু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু কখনোই যাবে না, এবং ইউটিউবে কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কখনোই কিন্তু পাঠাতে পারবে না। তো সেই জন্য কিন্তু আপনার চ্যানেল সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এই ক্যাটাগরির ওপর যদি আপনারা ভিডিও চান, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই সম্পর্কে কিন্তু আরেকটা ভিডিওকে কিন্তু নিয়ে চলে আসবো। সেই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে। ওকে, তো তারপর নিচে রয়েছে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করছেন, যে কিওয়ার্ডগুলিকে অ্যাড করছেন,
সেই কিওয়ার্ডগুলি কোন ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাড করছেন সেটাকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু দিতে হবে। তো এখান থেকে আমি ইংলিশ ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে রেখেছি। তারপর নিচে রয়েছে কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে আসার পর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটিকে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখবেন। তারপর নিচে রয়েছে দেখুন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এই বক্সটিকেও আপনারা এখান থেকে টিক মার্ক করে রাখবেন। তারপরে এই সেভ অপশনটির মধ্যে টাচ করে আপনার চ্যানেলের এই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে সেভ করে দিতে হবে। তারপর আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করতে থাকুন। দেখবেন ইউটিউব আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।